राम 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 श्री राम जय जय राम। ओम श्रीमद्भगवद गीता तृतीय अध्याय। গেলকালিকার পাঠের পরবর্তী অংশ। জন্তাত্মরতিরেব সদাত্মতৃপ্তশ্চ মানব আত্মনেব চ সন্তুষ্টস্তস্য কার্যং ন বিদ্যতে। কিন্তু যিনি শুধু আত্মাতেই রমণ করেন, আত্মাতেই তৃপ্ত ও আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য থাকে না। নৈব তস্য কৃতেনার্থ না কৃতেনেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থ বেপাশ্রয়। সেই মহাপুরুষের ইহ জগতে কোনো কর্ম করা বা না করার কোনো প্রয়োজন থাকে না এবং কোনো প্রাণীর সঙ্গে তার কিঞ্চিত মাত্র স্বার্থের সম্পর্ক থাকে না। তস্মাদসক্ত সততং কার্যং কর্ম সমাচর অসক্তো হে চরণ কর্ম পরমাপ্নोति পুরুষ। অতএব তুমি আসক্তি রহিত হয়ে সর্বদা যথাযথভাবে কর্তব্য কর্মের আচরণ করো, কারণ আসক্তি রহিত হয়ে কর্ম করলে মানুষ পরমাত্মাকে লাভ করে। কর্মনৈব হি সংসিদ্ধে মাস্থিতা জনকাদয় লোকসংগ্রহমেবাপি সংপස්සন কর্তুমর্হসি। জনক প্রমুখ জ্ঞানীগণও নিষ্কাম কর্ম করে মোক্ষ লাভ করেছিলেন, সেই জন্য লোক সংগ্রহের নিমিত্ত তোমার নিষ্কাম কর্ম করা উচিত। যদাচরতি শ্রেষ্ঠস্তত্ত দেবেতরো জনা সজাত প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেমন আচরণ করেন, অন্য ব্যক্তিরাও তারই অনুসরণ করে। তিনি যা কিছু প্রমাণ রূপে নির্দিষ্ট করে দেন, সকল মানুষ তাই অনুসরণ করে। ন মে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানবাপ্তব্যং বর্ত এব চ কর্মণি। হে পার্থ, ত্রিলোকে আমার কোনো কর্তব্য কর্ম নেই এবং প্রাপ্তব্য কোনো বস্তু ও প্রাপ্তব্য নেই। তথাপি আমি কর্মে ব্যাপৃত থাকি, কর্ম ত্যাগ করি না। যদি হহং ন বর্তেয়ং জাতু কর্মণ্য তন্দ্রিত মম বর্তমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। কারণ হে পার্থ, আমি যদি সাবধান হয়ে কর্মে ব্যাপৃত না থাকি তাহলে অত্যন্ত ক্ষতি হবে, কারণ মানুষ সর্বভাবে আমার পথেরই অনুসরণ করবে। উৎসিদেয়ুরি মে লোকান কুর্যাং কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তা সমুপহ্নামি মা প্রজা। সেই হেতু আমি যদি কর্ম না করি তাহলে এই সব লোক উৎসন্নে যাবে, তথা আমি বর্ণ সংকর ঘটানোর হেতু এবং প্রজাগণের বিনাশের কারণ হব। সক্তা কর্মণ্য বেদবাংসো যথা কুর্বন্তি ভারত কুর্যাদ বিদাংস্ততা তথা সক্তস চেকীর্ষি কীর্ষুর লোকসংগ্রহম। হে ভারত, কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিরা যেরূপ কর্ম করে, আসক্তি বর্জিত বিদ্বান ব্যক্তিও লোক সংগ্রহার্থে যেন এইরূপ কর্ম করেন। ন বুদ্ধিভেদং জনয়েদ জ্ঞানং কর্মসঙ্গিনাম যোষয়তে সর্বকর্মাণি বিদ্বানযুক্ত সমাচরণ। পরমাত্মার স্বরূপে স্থিত অবিচল জ্ঞানী ব্যক্তি যেন শাস্ত্রবিহিত কর্মে আসক্তি সম্পন্ন অজ্ঞানী দিগের বুদ্ধিভেদ অর্থাৎ অশ্রদ্ধা উৎপন্ন না করেন।
উপরন্ত স্বয়ং শাস্ত্রবিহিত সমস্ত কর্ম যথাযথভাবে অনুষ্ঠান করে তাদের দ্বারাও সেইরূপ করাবেন। প্রকৃতে ক্রিয়মানানি গুণো কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। বাস্তবে কর্ম সর্বপ্রকারে প্রকৃতির গুণের দ্বারা সম্পন্ন হয়, কিন্তু যার অন্তঃকরণ অহংকারে মোহিত সেই অজ্ঞ ব্যক্তি মনে করে আমি কর্তা, অর্থাৎ আমিই করছি। তত্ত্ববিত্তু মহাবাহো গুণ কর্ম বিভাগয় গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্তান সজ্জতে। কিন্তু হে মহাবাহ, গুণ বিভাগ এবং কর্ম বিভাগের তথ্য জানেন যে জ্ঞানযোগী, তিনি গুণেতে প্রবর্তিত হচ্ছে এরূপ জেনে আসক্ত হন না। প্রকৃতের গুণ সংমূঢ়া সজ্জন্তে গুণ কর্মসু তান কৃতস্নবিদো মন্দান কৃতস্নবিন্ন বিচালয়তে। প্রকৃতির গুণে মোহগ্রস্ত মানুষ গুণ এবং কর্মে আসক্ত হয়ে থাকে। সেই অবুঝ অজ্ঞ ব্যক্তিদের জ্ঞানী ব্যক্তির বিচলিত করা উচিত নয়। ময়ি সর্বাণি কর্মাণি সন্ন সাধ্যাত্মচেতসা নিরাশীর্নির্মম ভূতাযুধস্স বিগতজর। অন্তর্যামী পরমাত্মায় নিবেদিত চিত্তে সমস্ত কর্ম সমর্পণ করে আকাঙ্ক্ষা শূন্য, মমতা বর্জিত ও শোক তাপরহিত হয়ে যুদ্ধ করো। যে মে মাতমেদং নিত্যমনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্তো হানসূয়ন্তো মুচ্যন্তে তেহপি কর্মভি। যারা দোষ দৃষ্টি রহিত ও শ্রদ্ধাযুক্ত হয়ে আমার এই মতের সর্বদা অনুসরণ করেন, তারা সমস্ত কর্মবন্ধন হতে মুক্ত হয়ে যান। যে তে তদভ্যাসূয়ন্তো নানুতিষ্ঠন্তি মে মাতম সর্বজ্ঞান বিমূঢ়াং স্থান বিদ্ধি নষ্টান চেতস। কিন্তু যারা আমার উপর দোষারোপ করে আমার মতানুসারে চলে না, সেই মূর্খদের তুমি সর্বজ্ঞান মূঢ় এবং পরমার্থ ভ্রষ্ট বলে জানবে। সদৃশং চেষ্টতে সস্যা প্রকৃতির জ্ঞান মানপি প্রকৃতিং জানতি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। সকল প্রাণী প্রকৃতির দ্বারা চালিত, অর্থাৎ নিজ নিজ স্বভাবের বশীভূত হয়ে কর্ম করে। জ্ঞানীও নিজ প্রকৃতি অনুযায়ী কর্ম করেন। তাহলে এক্ষেত্রে কারো বলপূর্বক প্রকৃতির বিরুদ্ধাচারণের প্রচেষ্টা বা হঠকারিতায় কি হবে? ইন্দ্রিয় সেন্দ্রিয় স্বার্থে রাগদে এসই ব্যবস্থিতই তয়োর্ণ বশমাগচ্ছেত তৌ হস্য পরিপন্থীন। প্রত্যেক ইন্দ্রিয়ের স্ব বিষয়ে রাগ, আসক্তি এবং দেশ প্রচ্ছন্ন থাকে। মানুষের এই দুটির বশবর্তী হওয়া উচিত নয়, কারণ এই দুটি মানুষের কল্যাণ পথের বিঘ্নকারী মহাশত্রু। শ্রেয়ায় সধর্ম বিগুণ পরধর্মার্থ সনুষ্ঠিতাৎ সধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। উত্তম রূপে আচরিত অন্য ধর্ম হতে গুণে রহিত নিজ ধর্মই শ্রেষ্ঠ। নিজ ধর্মে মৃত্যু ও কল্যাণকারক, কিন্তু পরধর্ম ভয়াবহ। অর্জুন উবাচ অতকন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষণেয় বলাদিবনিয়োজিত। অর্জুন বললেন, হে কৃষ্ণ, তাহলে মানুষ না চাইলেও অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক কার দ্বারা চালিত হয় পাপাচরণ করে। শ্রী ভগবান উবাচ
काम एष क्रोध एष रजगुण समुद्भव महासन महापापमा विद्येनमिह বৈরীণম। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, রজগুণ হতে উৎপন্ন এই কাম, কামনা এবং ক্রোধ এ মহাভক্ষক অর্থাৎ ভোগের দ্বারা কখনো তৃপ্ত হয় না এবং অত্যন্ত পাপকারক। একেই তুমি মহাশত্রু বলে জানবে। ধূমেনা ব্রিয়তে বঞ্চির্যথা দর্শমলিন চ যথোলেনাবৃত গর্ভস্তথা তেনেদমাবৃতম। ধূমের দ্বারা অগ্নি, ময়লার দ্বারা দর্পণ এবং জরায়ুর দ্বারা গর্ভ যেমন আবৃত থাকে, তেমনই কাম বা কামনা দ্বারা জ্ঞান আবৃত থাকে। আবৃতং জ্ঞানমেতেন জ্ঞানীন নিত্য বৈরিণা কামরূপেণ কন্তেয় দুষ্পুরে না নালেন চ। হে কন্তেয়, এই কাম বা কামনা জ্ঞানীদের চিরশত্রু এবং অগ্নির ন্যায় দুষ্পূরণীয়। এই কাম অর্থাৎ কামনার দ্বারা জ্ঞান আবৃত থাকে। ইন্দ্রিয়াণি মনো বুদ্ধির সাধিষ্ঠানমুচ্যতে এতৈর্বিমোহয়তে স জ্ঞানমাবৃত দেহিনাম। ইন্দ্রিয়, মন ও বুদ্ধি এগুলিকে কামের অর্থাৎ কামনার বাসস্থান বলা হয়। এই কাম, কামনা, বাসনা আদি মন, বুদ্ধি এবং ইন্দ্রিয়াদিকে আশ্রয় করে জ্ঞানকে আচ্ছন্ন করে জীবাত্মাকে মোহগ্রস্ত করে। তস্মাত্তমিন্দ্রিয়ানাদৌ নিয়ম্য ভরতর্ষভ পাপমানং প্রজহিহেনং জ্ঞান বিজ্ঞাননাশনম। অতএব হে অর্জুন, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে বশীভূত করে এই জ্ঞান বিজ্ঞান বিনাশকারী মহাপাপী কামকে সবলে বিনাশ করো। ইন্দ্রিয়াণি প্রাণাহুরিন্দ্রিয়েভ পরং মনসস্ত পরা বুদ্ধির্যো বুদ্ধি পরস্তু স। স্থূল শরীর হতে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয় হতে মন শ্রেষ্ঠ, মন হতে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি হতে যা অতিশয় শ্রেষ্ঠ তা হলো আত্মা। এবং বুদ্ধে পরং বুদ্ধা সংস্তভাত্মা ন মাত্মনা জহি শত্রুং মহাবাহু কামরূপং দুরাসদম। এইভাবে বুদ্ধি হতে অত্যন্ত শ্রেষ্ঠ আত্মাকে জেনে এবং শুদ্ধ বুদ্ধির দ্বারা মনকে বশ করে, হে মহাবাহু, তুমি এই কামরূপ দুর্জয় শত্রুকে বিনাশ করো। ওং তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতা সুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে কর্মযোগো নাম তৃতীয় অধ্যায়। ওং তৎসৎ। শ্রীমদ্ভগবদ্গীতাरूपी उपनिषद तथा ब्रह्म विद्या विषयक योगशास्त्रे श्री कृष्ण अर्जुन संवादे कर्मयोग नामक तृतीय अध्याय संपूर्ण हलो। ओम तत्सत। ओम राम 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 राम। श्री राम जय जय राम।